21 নভেম্বরের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ভূমিকম্পের খবর। 22, 23 ও 26 নভেম্বর সহ আজ 4 ডিসেম্বর সকাল 6:15 আবারও কেঁপে উঠল ঢাকা সহ আশেপাশের এলাকা। ভূমিকম্পের ঝুঁকির কথা মাথায় রেখে পূর্ব প্রস্তুতি হিসেবে জাপান নিঃসন্দেহে এখন বাংলাদেশের জন্য অনুসরণীয়। প্রশান্ত মহাসাগরে রিং অফ ফায়ারে জাপানের অবস্থান। এটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় একটি অঞ্চল, যেখানে ইউরেশিয়ান, ফিলিপাইন এবং প্যাসিফিক এই তিনটি টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। ফলস্বরূপ সেখানে প্রতিনিয়ত ছোট বড় কম্পন হতে থাকে, যা অবশ্যই বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের বিষয়ে জাপানের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলছেন, জাপানের স্কুলে ভূমিকম্প নিয়ে নিয়মিত মহড়া হয়। প্রায় 15 দিন পর পর এমন মহড়া হয়। ডেস্কের নিচে আশ্রয় নেওয়া থেকে শুরু করে কোথায় দৌড়ে যাবে সেসব শেখানো হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হুমায়ুন আখতার বলছেন, নিয়মিত মহড়া করতে বিশেষ অর্থের প্রয়োজন নয়। শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য জায়গায় সেটি অগ্রাধিকার হিসেবে করা যেতে পারে। জাপানের নাগরিকের সচেতনতা আর প্রস্তুতি, এই দুটি তাদের মানসিক দৃঢ়তার ভিত্তি। ঢাকা সহ বড় শহরগুলোয় খোলা জায়গা কমে যাওয়ায় বিপদ আরো বাড়ছে। ইকবাল হাবিব বলেন, নিরাপদ খোলা স্থান নিশ্চিত করা এবং সকলকে সে সম্পর্কে জানানো, এ দুটি কাজ দ্রুত করা প্রয়োজন। সেই সঙ্গে জাপানকে অনুসরণ করে অবকাঠামোগত নিরাপত্তা কার্যকর করার ওপরও জোর দিয়েছেন তিনি। সেই সঙ্গে বহুতল ভবন তৈরিতে বিল্ডিং কোড মানার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বাংলাদেশের সুউচ্চ ভবন এখনো তুলনামূলকভাবে কম হলেও ছোট বড় বহু ভবন এখনো নির্মিত হয় বিল্ডিং কোড না মেনে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে এসব ব্যক্তি মালিকাধীন ভবন। বিশেষজ্ঞরা তাই বলছেন, বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ, নিয়মিত মহড়া বাধ্যতামূলক, খোলা নিরাপদ স্থান নির্ধারণ, নির্মাণ আইন ভাঙলে কঠোর ব্যবস্থা, রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করাই এখন অগ্রাধিকারের বিষয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।